ঢাকা ২০ ধামরাই আসনে এনসিপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার পর পুনরায় সমর্থনের ঘোষণা দেন স্থানীয় এনসিপি নেতারা। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে মনোয়ার কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে অবাঞ্ছিত ঘোষণার পর পুনরায় সমর্থনের ঘোষণা দেন ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন। তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি কারণে নাবিলা তাসনিদ আপাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। তিনি আরও বলেন, আজ থেকে নাবিলা তাসনিদের সঙ্গে সমন্বয় করে তাকে বিজয়ী করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের উপজেলা নেতৃবৃন্দ সেই স্টেটগুলো কিছু ভুল বোঝাবুঝি এবং সেন্ট্রাল নেতৃত্বের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে হয়েছিল। সেগুলো আজকে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার মাধ্যমে আমাদের ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল ভাইয়ের মাধ্যমে আমরা সেই তথ্যগুলোকে আমরা যেগুলো পাইছি ওগুলো আজকে নিরসন করার জন্য সম্ভব হয়েছি। এখন থেকে আমাদের ধামরাই নেতৃবৃন্দ নাপিলা আপার সাথে একসাথে কাজ করবে। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধামরাই নেতৃবৃন্দ শাপলাগুলির বিজয়ী উল্লাস যে পর্যন্ত না হয় সেই পর্যন্ত মাঠে থাকবে ইনশাআল্লাহ। এ সময় বক্তব্য দেন এনসিপি প্রধান সমন্বয়কারী ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মোহাম্মদ রাসেল মোল্লা। তো ২৯ তারিখে আমাদের ধামরাই উপজেলার নেতৃবৃন্দ একটা আমাদের জোটের যে বর্তমান প্রার্থী আমাদের নাবিলা তাসনিদ নাবিলা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এটা এই কারণটা নিয়ে আমরা এখানে বসছিলাম, যেখানে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে এই কারণটা আমাদের নেতৃবৃন্দ আমাদের সিনিয়রদের সাথে আলাপ আলোচনা না করে আবেগের কারণে একটু একটা সংবাদ সম্মেলন করে ফেলছে। এই জায়গা থেকে যেহেতু নাবিলা আপু আমাদের সেন্ট্রাল থেকে মনোনীত করছে সংসদ সদস্য জোটের প্রার্থী হিসেবে, আমরা আজকে এখানে আমাদের নেতাকর্মী নিয়ে আলোচনা করেছি যে তাদের মান অভিমানের জায়গাটা যে ছিল, যে সম্পর্কে যে একটা দূরত্ব ছিল, এটা আমরা আমি ঢাকা জেলা প্রধান হিসেবে এখানে এই জন্য আসছিলাম। তাদের মধ্যে আমরা আলাপ আলোচনা করছি যাতে আগামী দিনে কীভাবে ধামরাই উপজেলাকে এনসিপির গাঁটি করা যায়, জনমানুষের একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আজকে এটা নিয়ে আমাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আমরা প্রত্যেকের প্রতি ওয়াদাবদ্ধ যে আমরা আগামী বাংলাদেশের রাজনীতিতে এনসিপিকে প্রতিষ্ঠিত করব। সেই সাথে ঢাকা জেলায় ধামরাই উপজেলা যেন আমাদের এনসিপির গাঁটি হয়, কারণ ঘরের মেয়ে ঘরে আসছে, এটা আমাদের যদিও নিজেদের মধ্যে যে দূরত্ব এটা আমরা অবসান ঘটিয়ে ফেলছি। এ সময় নাবিলা তাসনিদ বলেন, এনসিপির স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি অবসানের লক্ষ্যে আজকের এই সমঝোতার সংবাদ সম্মেলন। তিনি বলেন, ১৫ জানুয়ারি ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামাত। তারই ধারাবাহিকতায় আমি ঢাকা ২০ ধামরাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার সঙ্গে ধামরাই শাখার এনসিপির নেতারা একাত্মতা ঘোষণা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি ধামরাই শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, সদস্য অধ্যাপক সামিউর রহমান, সদস্য আশিকুর রহমান, এনসিপির ছাত্রশক্তির আহ্বায়ক সামিউল ইসলাম ও সদস্য সচিব কাউসার আহমেদ সহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একসাথে দেশ গড়ি।